হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করবো অমর সঙ্গী মুভির ট্রেলারের। আর এটা জি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে। 21 ঘন্টা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মানে যতক্ষণ আমি এটা আপলোড করবো আমার চ্যানেলে ততক্ষণে এটা একদিন হয়ে যাবে। আর এটারই আজ আমরা এখন রিয়াকশন করব। এই মুভিতে আছে বিক্রম চ্যাটার্জি অ্যান্ড সোহিনী সরকার, আর দিব্যা চ্যাটার্জি হচ্ছে এই মুভির ডিরেক্টর। আর আমি কিছুক্ষণ আগে বিনোদিনী ভার্সেস সত্যি বলে সত্যি কিছু নেই ভার্সেস স্কাই ফোর্সের একটা রিভিউ ভিডিও করেছি, সেটার লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে আই বাটনে। এই ভিডিওটা পরে গিয়ে তোমরা দেখে নিও সেটাও। অ্যান্ড আজকে আমরা এখন এটা রিয়াকশন করব, তো চলো আমরা রিয়াকশন স্টার্ট করি। আর তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। বলছিলাম দাদা, ভূতেদের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব? তুমি তো প্রেমের গল্প লিখতে। ড্রিম অন সেল। এটাও প্রেমের গল্প, একটু অন্যরকম। একটা এমন ছেলের গল্প যে একটা মেয়ের প্রেমে পড়েছে, যে মেয়েটা বেঁচে নেই, মারা গেছে। ও জানে যে ওদের কোনো ভবিষ্যৎ নেই, তবু ওকেই ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। কি Till death do them apart. হয়ে গেছে, বলেছিলাম যে আজীবন পাশে থাকবো। ধরে নে, এটা আমাদের বোনাস রাউন্ড। বাঙালি যে আড্ডাবাজ, ভূতেদেরকে নিয়েও খেজুর করতে ছাড়ে না। What does it? আমি জয়ীকে দেখতে পাই। তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? প্রত্যেকটা ভূতই না কোনো একটা পারপাসের জন্য ফেরত আসে। দেখুন, ভূত বলুন বা ভগবান, সবই কিন্তু আপনার বিশ্বাসের উপর। লোকজন যদি জানতে পারে তুই ভূতের সাথে ঘর করছিস, লোকজন তোর প্রেমে পড়বে। আর আমার অন্য কোনো মেয়েকে পছন্দ না। তার মানে তোর এখন ছেলেদের পছন্দ? বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার। তুমি এরকম ভাবে নিজেকে কেন শাস্তি দিচ্ছ? আমার একটু সময় লাগবে। Trying to forget something. ওদের আমাদের বিশ্বাস করে, নাকি ওদের কাছে আমরাও ভূতের মতো? কারণ একটা চ্যাপ্টার শেষ না হলে নতুন আরেকটা শুরু করা যায় না। একমাত্র দুটো ক্ষেত্রেই মানুষ নিজের প্রিয়জনের ভূতকে দেখতে পায়। যে কোনো ক্রাইসিস হওয়ার ঠিক পরে, একটা খুব বড় বিপদ হওয়ার ঠিক আগে। সামনে কিন্তু ঘোর দুর্যোগ। ভালোবাসা তো যুদ্ধের থেকে কম কিছু নয়। শরীরই হোক বা অশরীরী, প্রেমটা আমি তোর সাথেই করবো, ব্যাস। ভূত ভূত বলে কিন্তু খোঁটা দিবি না, বলে দিলাম। মাথায় কিন্তু গরম হচ্ছে। আমি যদি অনেক দূরে চলে যাই, তুই তো আমার পেছন পেছন আসতে পারবি। হ্যাঁ, টেকনিক্যালি পারবো, কিন্তু ভূতেরা তো ঘর কোনো হয় না, এদিক ওদিক করতে ভালো লাগে না। আমিও ঠিক তাই রে, ঘর কোনো। তাই এদিক ওদিক অন্য কারোর সঙ্গে না ঘর বাঁধতে পারবো না। ডান, ট্রেলারটা ডান দেখা। A Dream on Cell production co-produced by Handicraft Pictures, produced by Obhinav Ghosh, Amar Shangi, a film by Divya Chatterjee, Vikram Chatterjee and Sohini Sarkar, 31st January 2025 এটা রিলিজ। অ্যান্ড ভালো, বেশ ইন্টারেস্টিং। মানে ও একটা মেয়েকে ভালোবাসে, মানে তারা একে অপরকে ভালোবাসতো, বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তারপর মেয়েটা মারা যায় এবং সেই ছেলেটা তারপরে মেয়েটার আত্মাটাকে দেখতে পায়, এবং একমাত্র ছেলেটাই দেখতে পায়। আদার্স যারা ওর সঙ্গে আছে তারা ভাবছে ওর মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু ও মেয়েটাকে দেখতে পায় এবং মেয়েটার সঙ্গেই থাকতে শুরু করে, মানে কিন্তু মেয়েটা আত্মা। আর তারপর দেখাচ্ছে অন্য একটা মেয়ের সঙ্গে ছেলেটা মুভ অন করার চেষ্টা করছে এবং সেটাই আত্মারা দেখছে। এবং লাস্টে যেখানে এসে এন্ড হলো, ট্রেলারটা দেখানো হচ্ছে, ছেলেটা বলছে যে আমি মানে বিক্রম সোহিনীকে ছাড়া থাকতে পারবে না, ওর সঙ্গেই থাকবে, সে হোক শরীরই হোক কি অশরীরই হোক। তো বেশ একটা ইউনিক কনসেপ্ট। আমার মনে হচ্ছে এটার মধ্যে কমেডিও অনেক আছে এটার মধ্যে। আর বেশ ভালো একটা কনসেপ্ট, মানে যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটা মারা গেছে, কিন্তু তার আত্মাটা তার সঙ্গেই আছে। ওই মাঝখানে লেখা ছিল না যে মৃত্যু একমাত্র তাদের আলাদা করতে পারে কিংবা আদৌ পারবে না। তো সেটাই একটা বড় কোশ্চেন এখানে। দেখ মানে লাস্ট অব্দি কী হয়, আত্মাটাকে কি মুক্তি পায়
নাকি ও আত্মাটার সঙ্গে থেকে যায়, এটার ওপরেই গল্পটা। আর খুবই ইন্টারেস্টিং, ভালো, এবং আমার মনে হচ্ছে একটু কমেডিও আছে, ভালোই কমেডি আছে। তো 31 জানুয়ারি বোঝা যাবে যে মুভিটা কেমন। তো ভিডিও রিয়াকশন এতটাই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর ডিসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আজকের আগের ভিডিওটা, সেটাও তোমরা গিয়ে দেখো এবং জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।